আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এইরকম টেক্সট অ্যানিমেশন দিবেন, তাও আবার কোনো রকমের প্রিমিয়াম অ্যাপ্লিকেশন লাইক ক্যাপকাট প্রো এইরকম কোনো অ্যাপ্লিকেশন দিয়ে দেখাবো না, আর অবশ্যই আপনাদেরকে মোবাইল ফোন দিয়েই দেখাবো। আর খুবই নর্মাল একটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ইনশট দিয়ে দেখাবো। সো কীভাবে এইরকম আপনারা টেক্সট অ্যানিমেশন দেবেন সেটাই আজকের ভিডিওতে দেখতে পারবেন, তাই অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আজকের ভিডিওটিতে আপনাদেরকে 3টি স্টেপে এইরকম টেক্সট অ্যানিমেশন শেখাবো। ফার্স্টে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এইরকম টেক্সট অ্যানিমেশন দিবেন, এবং সেকেন্ডে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনার টেক্সট অ্যানিমেশনটাকে সেট করবেন, এবং থার্ডে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের টেক্সট অ্যানিমেশনটাকে গ্লো ইফেক্ট দিবেন। সো গ্লো ইফেক্ট দিলে কিন্তু অনেকটা প্রিমিয়াম লাগে আর কি। সো এইভাবে কীভাবে করবেন সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো অবশ্যই আপনার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। সো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টেক্সট অ্যানিমেশন দিবেন। সো এখান থেকে আপনারা আপনাদের যে ইনশট অ্যাপ্লিকেশন আছে সো এটাকে অন করে নেবেন। তারপর এখান থেকে আপনারা এই যে ভিডিও অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে এরকম অনেকগুলো প্রজেক্ট চলে আসবে, বা এখান থেকে আপনারা নিউ প্রজেক্টও দিতে পারবেন। সো আমি এখান থেকে আমার এই প্রজেক্টটা দিয়ে দিয়েছি। সো এই প্রজেক্টটা দিয়ে দেওয়ার পর এখন আমি কি করব, এটাতে টেক্সট অ্যানিমেশন দিব। সো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই ভিডিওতে আসলে বলা কি হচ্ছে, বা এই ভিডিওর সাউন্ডটা আমাদেরকে শুনে কিন্তু আগে থেকে ভয়েসটা বা ধাপে ধাপে আমাদেরকে নোট করে নিতে হবে। তো আমি কিন্তু এটা কিন্তু নোট করে নিয়েছি। সো এখান থেকে আমি এখন কি করব, শুধুমাত্র এইভাবে কপি করে এখান থেকে এসে পেস্ট করে আমি কিন্তু খুব সহজেই করে দিব। সো আপনারা কি করবেন, আপনাদের ভিডিওর যে ভয়েসটা আছে সো ভয়েস শুনে ধাপে ধাপে আপনারা এইরকম ভাবে কিন্তু টেক্সট গুলাকে সাজিয়ে নেবেন। তারপর এখান থেকে কাজ করতে পারবেন খুব সহজে। এখন আমি কি করব, দেখতে পাচ্ছেন এই যে টেক্সট অপশন রয়েছে, এই টেক্সট অপশনের উপর ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে এই যে আবার দেখতে পারবেন টেক্সট অপশন রয়েছে, এই টেক্সট অপশনের উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। সো আমি এটাকে পেস্ট করে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চলে আসছে। তো এখন আপনারা কি করবেন, এই যে দেখতে পারবেন কালার অপশন রয়েছে, এই কালার অপশনে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের পছন্দ মতো যেকোনো একটি কালার দিয়ে দিবেন। সো আমি এই কালারটাই দেওয়া আছে, এটাই থাকবে। তারপর এখান থেকে এই যে গ্লো দেখতে পারবেন, এই গ্লোতে ক্লিক করবেন। তারপর আপনারা যেই কালারটা হচ্ছে কি আপনাদের টেক্সটে দিবেন সেই কালারটাই কিন্তু এখানে দিয়ে দিবেন। সো আমার এই কালারটা দেওয়া আছে অলরেডি। তো এখান থেকে আমি কি করব, টিক মার্কে ক্লিক করে এটাকে সুন্দর করে একটা জায়গায় বসিয়ে দিব। সো আমি এখানে বসিয়ে দিছি। তো এখন আমরা যদি এটাকে আমাদের লেন্স যত বড় আমাদের বয়স শুনে শুনে বসাতে হবে। হোয়াটসঅ্যাপে সো এখানে এতটুকু। হোয়াটসঅ্যাপে এই কাজটি সো এতটুকু আমাদের হচ্ছে এই টেক্সটটা। সো তারপরে এখান থেকে আমরা পরের টেক্সটটা নিয়ে আসবো। এখান থেকে আমাদের পরের টেক্সটটা কপি করব এবং এখানে আসবো। এখানে এসে আমরা কিন্তু এটা টেক্সটের উপর ক্লিক করে পেস্ট করে এখান থেকে আমরা এখন কালারটাকে চেঞ্জ করে এখান থেকে এইভাবে কালার চেঞ্জ করতে পারেন, অথবা এখানে কিন্তু অনেক ডিফল্ট কালার রয়েছে সেগুলো দিতে পারবেন। তো আমি এখান থেকে দিলে আমার বেটার আসে। সেখান থেকে আমি লাল কালারটা দিয়েছি এবং এখান থেকে শ্যাডোতেও একই কালারটা দিবেন, যেই কালারটা আপনারা ফন্টে ইউজ করবেন সেই কালারটা এখানেও দিবেন। তো এখান থেকে দিয়ে দিলাম এবং আমরা কি করব, এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে এখান থেকে আমাদের এটা বসিয়ে দিতেছি। তো এখন আমরা এটাকে সুন্দর করে বসিয়ে দিছি। সো এখন আমরা কি করব, হোয়াটসঅ্যাপে এই কাজটি করলে আমাদের সবাই করলে এতটুকু পর্যন্ত শেষ এবং এটাকে আমরা একটু আগে দিয়ে দিব। এভাবে আপনার করে নেবেন। হোয়াটসঅ্যাপে এই কাজটি করলে হোয়াটসঅ্যাপে এই কাজটি এইভাবে করে আপনার হোয়াটসঅ্যাপে এই কাজটি করলে সবাই সো এই করলে এখানে শেষ হয়ে গেছে। সো এখন আমরা কি করব, পরের যে টেক্সটটা আছে সেটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। সো এখান থেকে আমি কপি করে নিয়ে আসলাম। সবাই আপনাকে এখানে আমি আসবো এবং টেক্সটের উপর ক্লিক করে এটাকে পেস্ট করে এখান থেকে কালার চেঞ্জ করব, ব্ল্যাক কালার দিব এবং গ্লোতেও ব্ল্যাক কালারটা দিয়ে, গ্লোতেও ব্ল্যাক কালার দেওয়া হয়নি। সো এখান থেকে গ্লোতে এসে ব্ল্যাক কালারটা দিয়ে দিব। ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার এনে বসিয়ে দিব। সো এখানে দেখতে সবাই আপনাকে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে এই কাজটি করলে সবাই আপনাকে এতটুকু শেষ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা কি করব, আবার আমাদের যে টেক্সটটা আছে সেটা কপি করব এবং এখান থেকে পেস্ট করে দিব। কপি করলাম এবং এখান থেকে এসে
এখানে পেস্ট করে নিব। পেস্ট করে এটার কালারটা আমি চেঞ্জ করে দিতেছি। তো এটার কালারটা আমি সাদা দিব এবং গ্লোটাও সাদাই দিব। তারপর এখানে আপনারা কি করবেন, সবকিছু এখানে সাদা দিয়ে দিছি। তো সাদা দেওয়ার পরে এখান থেকে আপনারা এটাকে এখানে বসিয়ে দিতেছি আমি। তো এখন যদি দেখাই করলে সবাই আপনাকে বস, এতটুকু শেষ। তারপর এখান থেকে আমরা এখান থেকে টেক্সটের উপর ক্লিক করব এবং এখান থেকে যে বাকি অংশটা কপি করব এবং এখান থেকে এনে পেস্ট করে দিব বলবে। তো এখানে আমি এটাকে এনে দিয়ে দিলাম এবং এর কালারটাও আমি কিন্তু হচ্ছে গিয়ে চেঞ্জ করব। এখানে এডিটের উপর ক্লিক করে এটাকে চেঞ্জ করে দিব কালারটা। তো এখান থেকে আমি এর কালারটা দিব এখান থেকে আপনারা দেখতেও পারবেন যে কোন কালারটা দিলে আপনার কেমন লাগছে। এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিব এবং শ্যাডোতেও সেম একই কালারটা দিব। গ্লোতেও একই কালারটা এখান থেকে দিয়ে দিছি। তো এখন যদি ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দেখাই তাহলে একদম অবাক হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে এই কাজটি করলে সবাই আপনাকে হোয়াটসঅ্যাপের বস বলবে। সেখান থেকে হোয়াটসঅ্যাপে এই কাজটি করলে সবাই আপনাকে হোয়াটসঅ্যাপের বস তো বলবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, সো আপনারা যারা এর ভিডিওটার পার্ট 2 চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমরা পার্ট 2 তে দেখাবো কিভাবে আপনারা টেক্সট ডিজাইন করতে পারেন এবং আপনাদেরকে সাউন্ড ডিজাইন করে আপনাদের টেক্সটে পারফেক্ট ভাবে বসিয়ে দিবেন এবং আপনারা কিভাবে টেক্সটগুলোতে অ্যানিমেশন দিতে পারেন। সো এগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।